আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা জুমার 19 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, যার ব্যাপারে আযাবের হুকুম সাব্যস্ত হয়েছে, তুমি কি তাকে উদ্ধার করতে পারবে, যে আছে জাহান্নামে? জি। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, ধারাবাহিক ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত এইভাবে কালার কোডের মাধ্যমে আমরা কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমাদের বুঝে পড়ার তৌফিক দান করবেন। আমিন আমিন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আ, ফা, মান, এখানে তিনটা শব্দ। আ মানে কি, ফা মানে তবে, এবং মান মানে কে, যে বা যার তার। আফামান, তবে কি যার, হাক্কা সাব্যস্ত হয়ে গেছে, বিকেম ডিউ, আলাইহি, আলা মানে উপরে, হি মানে তার। দেখেন আলার শেষে একটা ইয়া আছে। এই ইয়া থাবা অথবা জেরের কারণে এই হুটা হি হয়ে যায়, আর হুমটা হয়ে যায় হিম। জি। আলাইহি তার ব্যাপারে সাব্যস্ত হয়েছে, কালিমাতুন, কালিমাত মানে ওয়ার্ড বা কথা বা হুকুম, আল আজাবি আজাবের। অর্থাৎ আল্লাহ বলতেছে যে যেই ব্যক্তির উপরে তার কর্মকাণ্ড অনুযায়ী আজাবের হুকুম হয়ে গেছে, অর্থাৎ ডিক্রি জারি হয়ে গেছে, যার ব্যাপারে শাস্তির হুকুম জারি হয়ে গেছে, এই কথাটা আল্লাহ বলতেছেন হে রাসূল। জি। যাই প্রিয় মতো, আমি এই আয়াতের ভিতরে দেখুন একটা মাত্র ফেল বা ভার্ব আছে, সেটা বেগুনি কালারের। আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ কোরআনের যে কতটা মর্মার্থ এর ভিতরে রয়েছে আমরা বুঝতে পারবো। জি। জি। এরপর আল্লাহ কি বলছে দেখুন, বলছেন যে আফা আংতা, তুমি কি তবে, বা তুমি তবে কি। একটু খেয়াল করেন প্রিয় মোহতারাম। আ মানে কি, আ মানে কি ইন্টারগেটিভ, ফা মানে অতঃপর বা তবে, আংতা মানে তুমি ডিটাচ প্রনাউন। আফা আংতা, এই ফাটা হলো গিয়ে, আপনারা জানেন যে এটা হলো গিয়ে কনজাংশন। কনজাংশন ফা। এই ফা এর পূর্বে সাধারণত ইন্টারগেটিভ আ বসে। ফায়ের পূর্বে ইন্টারগেটিভ আ বসে, আবার ফায়ের পরে ইন্টারগেটিভ হাল বসে। ফায়ের পরে ইন্টারগেটিভ হাল বসে। আপনার মনে আছে তো, হাল এবং আ এই দুটো দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করে, হাল এবং আ। এই হালটা বসে ফায়ের পরে, আর আটা বসে ফায়ের পূর্বে। এটা বেসিক একটা নিয়ম। তো আফা আংতা, তুমি তবে কি, তুংকিদু, তুংকিজু অর্থাৎ উদ্ধার করা। আনকাজা শব্দ থেকে আছে আনকাজা। তো তুংকিজু, তুমি কি উদ্ধার করতে পারবে। মান মানে কে, যে বা যাকে থেকে, ওয়ানহু, ফিন্নারি, ফি মানে মধ্যে, আর নারী জাহান্নামের মধ্যে আছে। ফি হলো গিয়ে হরফে জার বলা হয়। এই প্রিপোজিশনের পরে যখন নাউন আসে, নাউনের শেষে সাধারণত জের হয়। জি। তো হে রাসূল, যার ব্যাপারে ডিক্রি সাব্যস্ত হয়ে গেছে, জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তাকে তুমি উদ্ধার কি করতে পারবে। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে উদ্ধার করতে পারবে। আর আপনি আমি দুনিয়াতে অনেকে কত আশা করে আছি যে অমুকই আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে, অমুকের সুপারিশ আমি জাহান্নাম থেকে জান্নাতে চলে যাব। এরকম আমরা দুনিয়াতে বিভিন্ন কথা শোনা যায়, শুনতে পারি। কিন্তু কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড্রেস করে বলতেছেন, তো আসুন আমাদের ব্যাপারে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সাব্যস্ত না করেন, এজন্য আমরা প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করে যাব, জাহাদা করে যাব,
মুজাহাদা করে যাবো ভাই, এই কোরআনের সাথে লেগে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে লেগে থাকা তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন আল্লাহ বলছেন, কিন্তু যারা নিজেদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে কক্ষসমূহ, যার উপর নির্মিত আছে আরও কক্ষ, তার নিচ দিয়ে নদী প্রবাহিত। এটি আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। সুবহানাল্লাহ। শব্দে শব্দে দেখুন, লাকিন, লাকিন মানে কিন্তু, আল্লাযিনা মানে যারা, তারা, দোজ হু, ইত্তাকাউ মানে ভয় করে, প্লুরাল, ইত্তাকা সে করেছে, আর ইত্তাকাউ মানে তারা করেছে। তো যারা তারা ভয় করে, রব্বাহুম তাদের রবকে, মানে নিজেদের রবকে, রব্বাহুম মানে তাদের রব, বা দেয়ার লর্ড বা দেয়ার রব, লাহুম লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য রয়েছে গুরাফুন। গুরাফুন মানে যাকে বলা হয় লফটি ম্যানশনস বা কক্ষ, প্রাসাদ। মিন ফাউকি, মিন মানে হতে, ফাওকা মানে উপরে, হা মানে যার, যার উপরে আছে, গুরাফুন আরো কক্ষ। ভাই এগুলো আমাদের এমন কোনো অন্তর নাই যে অন্তর দিয়ে চিন্তা করতে পারবো আল্লাহ জান্নাতে কেমন কক্ষ রেখেছেন। দুনিয়াতে একটু চিন্তা করে না, কারো যদি একটা ডুপ্লেক্স বাড়ি থাকে, একটা কক্ষের উপরে আর একটা কক্ষ, ঠিক না? ডুপ্লেক্স বাড়ি, ভিতর থেকে সিঁড়ি থাকে, কত আপনার ডিজাইন করা সিঁড়ি, তার উপরে কক্ষ। আবার এখন বিভিন্ন নামে নামে বিভিন্ন আসছে, প্রাসাদ, কন্ডেমিয়াম না কি নাম বলে, এরকম দুনিয়াতে এইরকম যদি কক্ষ প্রাসাদ মানুষ থাকে, আর আখেরাতে সে জান্নাতের তুলনায় দুনিয়াতে একদম ঠুনকো, কিছুই না। তো সেখানে আল্লাহ বলছে যে জান্নাতে তাদের জন্য থাকবে সে কক্ষের উপরে কক্ষ, সে গুরফাতুন, যাকে প্রাসাদের উপরে প্রাসাদ, মাবনিয়া অর্থাৎ নির্মিত আছে, বিল্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজ হলো একটা, আল্লাহকে ভয় করতে হবে, রবকে ভয় করতে হবে, অর্থাৎ রবকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে। যেই কাজ করলে আপনার আমার ভিতর থেকে রবকে ভয় করার অনুভূতি প্রকাশ পায়, সেই কাজটা আপনাকে করতে হবে। আপনি আমি যদি বেহায়াপনার মতো চলাফেরা করি, রবকে ভয় করা হলো না, শালীনতার সাথে চলতে হবে। আপনি আমি সুদ, ঘুষ, অন্যায়, প্রতারণা এগুলো আমরা করব না। ইবাদুর রহমান ইল্লাযী ইয়ামশুনা হাওনা, ইবাদুর রহমান তারাই আল্লাহ বলেন যারা চলাচল করে, বিনয়ের সাথে চলাচল করে। সবসময় আমরা বিনয়ের সাথে চলাচল করব ভাই। আল্লাহু আকবার। আসুন আমরা সেই আল্লাহকে ভয় করি, যাতে করে আমরা সেই গুরাফুন, সে গুরাফুনে আমরা থাকতে পারি। সেই আহ্বানে আল্লাহ আমাদেরকে করতেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন আমিন। এরপর দেখেন আল্লাহ বলছেন তাজরি, তাজরি মানে প্রবাহিত, ফ্লো, মিন তাহতিহা। একটা হলো ফাওকা পড়েছি, ফাওকা মানে উপরে, মানে গুরাফান, ফাওকাহা গুরাফান, অর্থাৎ সেই কক্ষের উপরে কক্ষ, আর তাহতা মানে নিচে, মিন তাহতি হা মানে উহার নিচ দিয়ে, ওই প্যালেসের নিচ দিয়ে আনহার থাকবে, নহর প্রবাহিত, দ্য রিভার্স। প্রিয় মহতারাম, একটু চিন্তা করেন না যে নিচ দিয়ে নহর প্রবাহিত থাকে। আপনারা হয়তো অনেকেই সুলাইমান আলাইহিস সালামের ঘটনা জানেন, যেটা আমরা পড়ে আসছি এই ঘটনাগুলো, যে সুলাইমান আলাইহিস সালামের সে প্রাসাদে রানী বিলকিসকে আমন্ত্রণ জানানো হয়েছিল, রানী বিলকিস এসেছেন। তো প্রাসাদের ফ্লোর এমনভাবে নির্মিত ছিল যে রানী বিলকিস এবং সুলাইমান যখন যাচ্ছিলেন সেই প্রাসাদের ভিতরে, তখন রানী বিলকিস ওনার কাপড়টা একটু উপরে তুলছিলেন, মানে পায়ের গোড়া থেকে। তো উনি মনে করছিলেন যে সেই যে ফ্লোরের যে স্ফটিক গ্লাস ছিল, এত মোটা পুরো গ্লাস, সেই গ্লাসের নিচে পানি প্রবাহিত ছিল। তো সে প্রাসাদে যখন ঢুকতেছিলেন তখন রানী বিলকিস ওনার কাপড়টা একটু উপরে তুলেছেন,
যে মনে হচ্ছে যে ওনার পাটা মনে হয় ভিজে যাবে, উনি পানির মধ্যে হাঁটতেছেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না না, আপনার কাপড় উপরে তুলতে হবে না, স্বাভাবিক রাখেন। তো চিন্তা করেন, দুনিয়াতেই সেই সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ এমন কাচের পুরো গ্লাসের ফ্লোর ছিল, যে ফ্লোরের নিচে পানি প্রবাহিত ছিল। আর তা দেখে একজন রানী, তিনি বুঝতে পারেননি যে এটা স্বচ্ছ গ্লাস। এই যদি দুনিয়াতেই এরকম রাজপ্রাসাদ থেকে থাকে, তাহলে সেই আখেরাতের প্রাসাদ কি হবে কল্পনা করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য সেগুলো প্রস্তুত করে রেখেছেন। আসুন আমরা সেই কাজের জন্য প্রতিযোগিতা করি ভাই। আর এই প্রতিযোগিতার মৌসুম কিন্তু আমাদের রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, 10 দিন কিন্তু অতিবাহিত হলো, সামনে আরও 20 দিন আছে। আসলে আমরা বেশি বেশি আমরা আমল করি, এক একটা আমল নফল আমল ফরজের সমতুল্য হয়ে যাবে। একটা ফরজ আমল 70 থেকে 700 গুণ বৃদ্ধি পাবে। 1 টাকা দান করবেন, 70 টাকার সওয়াব পাবেন। 100 টাকা 700 টাকা, 1000 টাকা 7000 টাকা, এইভাবে আল্লাহ বহু গুণে গুণে বাড়িয়ে দিবেন। এই রমজান হয়তো আগামী রমজানে আমি নাও থাকতে পারি ভাই, আপনি আমি দুনিয়াতে নাও থাকতে পারি, এইটাই মনে করবেন শেষ রমজান। দিস ইজ দ্য হাই টাইম ফর ইউ। এটি আমাদের জন্য সর্বোচ্চ সময়। অতএব এই সর্বোচ্চ সময়টা আপনি আমি ব্যবহার করি। এই জন্য আল্লাহ বলছেন ওয়াদাল্লাহি, এইটাই হলো আল্লাহর ওয়াদা, এইটাই হলো আল্লাহর ওয়াদা। ভাই আল্লাহ ওয়াদা করছেন, আসেন আমরা প্রতিযোগিতা করি সবাই, আমরা আল্লাহর পথে দান করি। আমাদের আত্মীয় স্বজন গরিব মিসকিন যারা আছে তাদের খোঁজ খবর নেই, সাদগায়ে জারিয়া করি। যে কাজ করলে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু সে জারি থাকবে দুনিয়াতে, সেই কাজটা আমরা করে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। সবশেষে দেখুন আল্লাহ বলছেন লা ইউখলিফু, লা মানে না, ইউখলিফু খেলাপ করেন না। মূল শব্দ কি ছিল ভাই? কোত্থেকে কত নম্বর ফর্ম থেকে আসছে বুঝতে পারছেন তো? লা ইউখলিফুল্লাহ, আল্লাহ বরখেলাপ করেন না, আল্লাহ খেলাপ করেন না, আল্লাহ ব্রেক করেন না। মিআদ, ওয়াদা, প্রমিস। আল্লাহ নেভার ব্রেকস আ প্রমিস। কখন আল্লাহ তার ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ যেটা বলেন ঠিক তাই করেন। আল্লাহ আপনাকে যেই গুরফাত, যে প্যালেস, যে রাজপ্রাসাদ দেওয়ার কথা বলেছেন, সেই রাজপ্রাসাদই আপনাকে দিবে। আল্লাহ তার ওয়াদা খেলাপ করেন না। আসেন আমরা রাজপ্রাসাদ পাওয়ার জন্য, আমরা দোজখের সেই নার আগুন থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করি, মুজাহাদা করি, সর্বাত্মক প্রতিযোগিতা করি, যাতে করে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। আমাদের এই কোরআন ক্লাস কিন্তু ভাই শুধুমাত্র আপনি আসবেন, গ্রামার ক্লাস শুনবেন, চলে যাবেন না ভাই। আমাদের লক্ষ্য কিন্তু একটাই, আমরা আল্লাহর এই কথাগুলো, সুন্দর সুন্দর কথাগুলো আমরা খুলে খুলে শব্দে শব্দে এগুলো শুনবো, এগুলো বুঝবো, এবং সাথে সাথে আমরা মেনে নিব, আমরা বাস্তবায়ন করবো আমাদের জীবনে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাই, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় মোহতরম, এই স্লাইড লক্ষ্য করুন, একটা মতো ফেলো বার পেয়েছি, এই যে বেগুনি কালারের, নাম হলো হাক্কা। হাক্কা মানে সাব্যস্ত হয়েছে, হক হয়েছে, সত্য হয়েছে। এটা বলতে হবে আপনাদেরকে, এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসেছে। হাক্কা, হাক্কা, ভেরি ইজি। আপনারা চেষ্টা করুন, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করুন। জি, আপনি যত কমেন্টস বক্সে উত্তর লেখা শুরু করবেন, দেখবেন আপনার শেখার মতো আরও দ্রুত বেড়ে যাবে। আপনি কলম ধরুন, লেখার জন্য কলম ধরুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আরও আমরা শিখতে পারবো। জি, এরপর দেখুন প্রিয় মোহতরম, ইউন ফি, দেখেন ইউন কিজু, ইউন কিজু, তুমি উদ্ধার করবে। এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? ভেরি ইজি। আংসালা ইউনসিলু, আরসালা ইউরসিলু। দেখো উত্তরটি কমেন্ট করবেন। ভেরি ইজি, কত নম্বর ফর্ম থেকে আসছে এই শব্দটা? জি, সবসময় দেখুন প্রিয় মোহতরম, লা ইউখলিফুল, না খেলাপ করেন, লা ইউখলিফু, লা ইউখলিফু মানে খেলাপ করে না, খেলাপ করেন না। এখন আপনাদের বলতে হবে যে ইউখলিফু এটা কত নম্বর ফর্ম থেকে আসছে।
ইউখলিফু কত নম্বর ফর্ম থেকে আসছে? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পীর মোহতরম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।